একদিকে আল্লু অর্জুনের ভক্তদের ভিড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা বেকার লোকজন বলে বিতর্ক তৈরি করলো অ্যাক্টর সিদ্ধার্থ। আরেকদিকে মামলা থেকে রক্ষা পেতে আল্লু অর্জুন করছে বেশ দৌড়ঝাঁপ। সেই সঙ্গে রয়েছে তরকারির আলুর মতো সালমানের অবস্থা হয়ে গেছে। রামচরণের সিনেমার আপডেট শুনে সবাই সালমানকে নিয়ে কেন এভাবে মজা নিচ্ছে। এছাড়া মালাইকা এখন প্রেম করছে ছেলের বন্ধুর সাথে। এই শীতে প্রিয়জনকে স্টাইলিশ এবং 100% প্রিমিয়াম ড্রপ শোল্ডার সোয়েটশার্ট গিফট করতে ঘুরে আসুন চালাকের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। পুষ্পা 2 এর প্রমোশনাল ইভেন্টে লাখ লাখ ভক্ত জমায়েত হয়েছিল এন্ড আল্লু অর্জুনের এই ভক্তদের ক্রেজ দেখে তাদেরকে আল্লু আর্মি বলে অনেকজন সম্বোধন করছিল। যাই হোক, কিন্তু ভক্তদের এই ভিড়কে তুচ্ছ তাচ্ছিল্য করে মন্তব্য করলো অ্যাক্টর সিদ্ধার্থ, যে অ্যাক্ট্রেস অদিতি রাও এর হাজবেন্ড। তামিল এই অ্যাক্টরের দাবি এইসব ভিড় অ্যারেঞ্জ করা নর্মাল সিনেমার প্রমোশনের অংশ। এগুলো দেখে এত বাড়াবাড়ি করার কিছু নেই। তার কথা, যেই দেশে সামান্য রাস্তা খুললে বেকার লোকজনদের ভিড় জমে যায়, সেই দেশে নায়ক নায়িকার জন্য এমন ভিড় অ্যারেঞ্জ করা কোনো ব্যাপারই না। তার কথা, এইসব ভিড় দেখে সিনেমার কোয়ালিটি বিচার করা বোকামি। যদিও সিদ্ধার্থের এই কথা নিয়ে উল্টো সিদ্ধার্থ নিজেই পচানি খাচ্ছে এন্ড অনেকের মতে আল্লু অর্জুনের নাম ভাঙিয়ে একটু আলোচনায় আসতে চাইছে মনে হয়। এছাড়া অনেকে জানে পুষ্পা 2 এর প্রিমিয়ার শোতে সন্ধ্যা থিয়েটারে যে দুর্ঘটনা ঘটে সেটার উপর বেস করে আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এন্ড ইতিমধ্যে সেই হলের সিনিয়র ম্যানেজার, আরেকজন হল মালিক সহ মোট 3 জনকে গ্রেফতার করে এন্ড মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় আল্লু অর্জুন এখন তেলেঙ্গানা হাইকোর্টে গিয়েছে যাতে এই মামলা নিয়ে বেশি টানাটানি না করা হয়। গ্রেফতার এন্ড বাকি প্রসিডিং আপাতত বন্ধ রাখা হয়। বলে রাখা ভালো, ইতিমধ্যে আল্লু অর্জুন সেই পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছিল। এখন আসা যাক সালমান খানের কাছে। koimoi.com সহ আরো বেশ কিছু মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় গেম চেঞ্জারের পর রামচরণ যে সিনেমা করতে যাচ্ছে ডিরেক্টর বুচি বাবু সানার সাথে, সেই সিনেমাতে নাকি সালমানের একদম ঝাটকা মার্কা একটা ক্যামিও থাকবে। এখন সালমানের ক্যামিও শুনে সবার যেখানে এক্সাইটেড হওয়ার কথা, সেই জায়গায় এখন অনেকে মজা নিয়ে বলছে সালমান দিন দিন ক্যামিও খান হয়ে যাচ্ছে। নিজেকে এত অ্যাভেলেবল করে দেওয়া ঠিক না, তার অবস্থা তো আলুর মতো হয়ে যাচ্ছে। ওয়েল, বিষয়টা হলো সিঙ্গাম এগেনের ক্যামিও, তারপর বেবি জনের ক্যামিও, এইসবের আগে রামচরণের বাপ চিরঞ্জীবীর গডফাদারও ক্যামিও করেছিল সালমান। এখন আবার রামচরণের সিনেমাতেও ক্যামিওর কথা শুনে সালমান ভক্তরা খুব বেশি হ্যাপি হতে পারছে না। সম্পর্কের খাতিরে সব সিনেমায় নিজেকে এভাবে প্রকাশ করা ভালো ডিসিশন বলে মনে করছে না ভক্তরা। এন্ড তার ভক্তরা এটাও বলছে সালমান শাহরুখের মতো তার নিজের সিনেমা থেকে ব্রেক ঠিকই নিয়েছে লম্বা সময়ের, কিন্তু শাহরুখের মতো এই ব্রেকটাকে কাজে লাগাতে পারছে না। নিজেকে সে ওইভাবে আড়ালে রাখতে পারছে না, যেটা সালমানের করা উচিত ছিল। সালমানকে নিয়ে যখন কথা বলছি তখন তার এক্স ভাবি মালাইকার কাছে আসি। অর্জুনের সাথে ব্রেকআপের পর মালাইকা কার সাথে প্রেম করতে যাচ্ছে এটা নিয়ে অনেকের মাথা ব্যথা ছিল। কয়েকদিন আগে এপি ঢিল্লনকে নিয়ে স্পেকুলেট চলছিল, বাট এখন রাহুল বিজয় নামের 32 বছর বয়সী এই যুবকের সঙ্গে মালাইকার ছবি দেখে অনেকেই মনে করছে এই যুবক তার নতুন প্রেমিক। কিন্তু সবাই জেনে শক যে এই রাহুল বিজয় তো তার ছেলে আরহানের ফ্রেন্ড প্লাস স্টাইলিস্ট এন্ড অনেকে তো ধরেই নিয়েছে ছিছি শেষমেশ ছেলের বন্ধুর সাথে প্রেম। বাট এই গুঞ্জন এন্ড স্পেকুলেশন পুরোপুরি ভুয়া। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় ছেলের বন্ধু হিসেবে রাহুলের সাথে তার পরিচয় এন্ড এর বাইরে কিছুই নেই।